দেখো কাতলা মাছের কালিয়া বানাতে নিয়ে নিয়েছি কাতলা মাছ। এদিকে আছে আদা রসুন বাটা, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ কুচি, হলুদ, নুন আর লঙ্কার গুঁড়ো। তো দেখো এই কটা উপকরণই আমার লাগছে, আর লাগছে একটু গরম মশলা লাগবে আর স্বাদ মতো চিনি। দেখো কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। বন্ধুরা মাছগুলো কিন্তু খুব বেশি বড় ছিল না, কিন্তু খুব টেস্ট ছিল মাছগুলো। তো দেখো মাছগুলো আমি দিয়ে দিলাম কড়াইতে। আর এই মাছের এই যে এই লাভ লাভ পিসগুলো না, এগুলো খেতে আমার খুব ভালো লাগে। আমি পেটি খুব একটা ভালো খাই না, এইটা আর এই যে লেজাটা থাকে এই দুটো আমার খুব প্রিয়। দেখো যে কটা মাছ ছিল আমার একবারেই কড়াইতে ধরে গেছে। এই ননস্টিকের কড়াটা আমার নষ্ট হয়ে গেছে, ওর জন্য মাছগুলো এরকম হালকা নিচে লেগে লেগে যায়। কড়াইটা মাজতে দিয়েছিলাম একজনকে, সে মেজেছে এমনভাবে, কিন্তু নষ্ট হয়ে গেছে। তারপর থেকে ব্যবহার করে ফেলি। আমিও আর অত ভালো করে যত্ন করে মাজি না। ননস্টিকের কড়াই তোমরা জানো যারা যারা ব্যবহার করো, যে একটু না ওই হালকা নরম জিনিস দিয়ে মাজতে হয় বা কোনো কাপড় দিয়ে সার্ফ দিয়ে হালকা করে ধুতে হয়, কিন্তু কড়াইটা একদম নষ্ট হয়ে গেছে। তো দেখো মাছগুলো কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে। আর মাছগুলো আমি একটু লাল লাল করেই ভেজেছি, যেহেতু কালিয়া করব। একটু ঝোলে দিলে হালকা ভাজলে ভালো লাগে, কিন্তু দেখবে এই কালিয়া বেশ কষা কষা এরম টাইপ করলে কিন্তু একটু মাছগুলো একটু কড়াই ভাজতে হয়। তো দেখো মাছগুলো আমি তুলে নিলাম। তো ওই তেলেই আমি দিয়ে দেব একটু গোটা জিরে, শুধু ফোড়নে একটু গোটা জিরে দিলাম, আর একটা তেজপাতা দেবো। ব্যাস এটাই হচ্ছে ফোড়ন। দেখো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো একটু ভালো করে একটু ভেজে ভেজে নেব, দিয়ে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। তো দেখো দিয়ে দিলাম নুন, দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, তো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়োটাও দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো মশলা ধুয়ে যেটুকুনি জল ছিল ওটুকুনি দিয়ে দিলাম। এবার কিন্তু আমি চিনিটাও দিয়ে দেবো স্বাদ মতো। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে ভালো করে কষিয়ে জল দিলাম অল্প। এবার কিন্তু মাছগুলোও দিয়ে দেবো, দিয়ে হালকা করে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। মাছ দিয়েও কিন্তু এইভাবে একটু কষালে ভালো হয়, মাছটা আরও খেতে। দেখো বেশিক্ষণ কষাবো না, 2-4 মিনিট কষালেই হবে। তো এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দেখো ঢাকা দিয়ে দিলাম। খুব কম সময়ে এরমভাবে মাছের কালিয়া বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা, খেয়ে আমাকে কমেন্ট করে বলো
তোমরা কেমন হয়। খুব বেশি সময় কিন্তু লাগে না, একদমই অল্প সময়ে বানানো যায় এটা। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে কিন্তু ভুলো না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো আমার মাছের ঝালটা কিন্তু পুরো কমপ্লিট। কালিয়াটা দেখো, কালারটা দেখে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, এমনি লঙ্কার গুঁড়োও দিয়েছি, কালারটা কত সুন্দর হয়েছে। তো দেখো এই হচ্ছে কালিয়া রেডি।